হ্যালো ভিউয়ার্স, আমি মুস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব ডিরেক্ট অ্যাডমিন এবং সি প্যানেলের মধ্যে পার্থক্যগুলো এবং কেন ডিরেক্ট অ্যাডমিন সি প্যানেলের তুলনায় একটা বেটার চয়েস। তো বর্তমানে যেটা হয়েছে সেটা হচ্ছে সি প্যানেলের দাম অলমোস্ট 1000% বেড়ে গেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সি প্যানেল অনেক কস্টলি হয়ে গেছে। তো সে কারণে আমরা ডিরেক্ট অ্যাডমিন প্যানেলে মুভ করেছি এবং আমাদের মুভ করার পেছনে আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে যে পেইড যতগুলো প্যানেল আছে তার মধ্যে ডিরেক্ট অ্যাডমিনই ফার্স্ট চয়েস ছিল। ভিউয়ার্স, এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে, শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com। ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে, আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন। আর অনেক দিক থেকে ডিরেক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের তুলনায় অনেক বেশি বেটার চয়েস। আমরা আজকে সেটাই দেখবো যে কোন কোন যে ব্যাপারগুলো এখানে গুরুত্বপূর্ণ। তো আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ডিরেক্ট অ্যাডমিন প্যানেল। আমি দেখতে পাচ্ছি আমার ডিরেক্ট অ্যাডমিন প্যানেলের মধ্যে অপশনগুলো রয়েছে, আর এই পাশে আমার যে অ্যাকাউন্টের ডিটেলস রয়েছে। তো এখানে একটা জিনিস যেখানে ডিরেক্ট অ্যাডমিন আসলে এক্সেল করে সি প্যানেলের তুলনায়, সেটা হচ্ছে ডিরেক্ট অ্যাডমিন অনেক অনেক কম রিসোর্স নিয়ে অনেক ফাস্ট কাজ করে। অলমোস্ট 20% টু 30% ফাস্টার সি প্যানেলের তুলনায় ডিরেক্ট অ্যাডমিন। এখানে আমরা দেখতে পাচ্ছি সি প্যানেল রয়েছে আমাদের পাশাপাশি ওপেন করা আছে দুটোই এবং একই অ্যাকাউন্টে। তো সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সি প্যানেলের তুলনায় ডিরেক্ট অ্যাডমিন অনেক বেশি ফাস্টার। তো এখানে আর তারপরে যে আরেকটা প্রধান কারণ আছে, সেটা হচ্ছে যে ডিরেক্ট অ্যাডমিনের যে অপশনগুলো আমার রয়েছে সেই অপশনগুলো অলমোস্ট সেম সি প্যানেলের তুলনায়। তবে ডিরেক্ট অ্যাডমিন যেটা বেটার চয়েস দেয় সেটা হচ্ছে অনেক যে ডিস্ট্রাকশন থাকে একটা প্যানেলের মধ্যে, যত ডিস্ট্রাকশন থাকে, যেমন সি প্যানেলের মধ্যে ম্যাক্সিমাম অপশন দেখা যাচ্ছে আমরা ব্যবহার করি না। তো অনেক অপশন আমি ব্যবহার করি না, আর ডিস্ট্রাকশনটা অনেক বেশি সি প্যানেলের মধ্যে। কিন্তু ডিরেক্ট অ্যাডমিন অনেক স্ট্রেইট কাট। আমি দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকাউন্ট ম্যানেজারের মধ্যে আমার অ্যাকাউন্ট সম্বন্ধে যাবতীয় যা কিছু আছে সবকিছু এখানে সেট আপ করা আছে। ইমেল সম্বন্ধে যা কিছু আছে, অ্যাডভান্স ফিচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিকিউরিটি বিষয়ক অনেক কিছুই আছে। সিস্টেম এন্ড ফাইলস, তারপর হচ্ছে এক্সট্রা ফিচার্স, এগুলো সফটওয়্যারগুলো অটো ইনস্টলার। আমি সি প্যানেলের মধ্যে আমার যত অপশন আছে অলমোস্ট সব অপশনই আমার ডিরেক্ট অ্যাডমিনের মধ্যে আছে, শুধুমাত্র আমার ডিস্ট্রাকশন গুলো বাদে। ইভেন আরেকটা বড় ব্যাপার ডিরেক্ট অ্যাডমিনের ক্ষেত্রে, সেটা হচ্ছে এর সিকিউরিটি অনেক হাই। যেমন ধরুন হচ্ছে আহ, যেই থার্ড পার্টি অ্যাটাক গুলো হয় আমাদের সার্ভারে, সেগুলো সাধারণত হয় হচ্ছে বিভিন্ন পিএইচপি স্ক্রিপ্ট রান করার ফলে। সেগুলো বাই ডিফল্ট পিএইচপি স্ক্রিপ্ট গুলোর যে ক্ষতিকর যে স্ক্রিপ্ট গুলো আছে সেগুলো রান করার প্রসেসটা ডিরেক্ট অ্যাডমিনে বাই ডিফল্ট অফ থাকে। তারপরে হচ্ছে সিকিউরিটির আরো কিছু দিক আছে, যেমন আপনি যদি কোনো প্রবলেম পড়েন, তো সাধারণত দেখা যায় যে কোনো সিকিউরিটি আপডেট বা সিকিউরিটি প্যাচ দিতে সি প্যানেলে অলমোস্ট একদিনের বেশি লেগে যায়, কিন্তু ডিরেক্ট অ্যাডমিনে খুবই কম সময় লাগে। খুবই কম সময় বলতে একদিনও লাগে না, অলমোস্ট হাফ ডেজ এর মধ্যে সব প্রবলেম গুলো সলভ করা যায়। ইভেন আপনি যে কোনো ধরনের অ্যাড অন, যদি কোনো এক্সটেনশন আপনার অ্যাড করতে হয়, বা যে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ, এগুলো ইউজ করার ক্ষেত্রে, ইনস্টল করার ক্ষেত্রে ডিরেক্ট অ্যাডমিন অনেক বেশি ফাস্টার সি প্যানেলের তুলনায়। তো সি প্যানেলের তুলনায় এই দিকগুলো হচ্ছে ডিরেক্ট অ্যাডমিন অনেক বেশি বেটার। আর আমি দেখতে পাচ্ছি যে সি প্যানেল এবং ডিরেক্ট অ্যাডমিনের মধ্যে ইউআই তেও তেমন কোনো পার্থক্য নেই। এখানে আমি দেখতে পাচ্ছি যে এক প্যানেলের মধ্যে খুবই কম ডিস্ট্রাকশন। এখানে দেখেন যে মাত্র দুইটা রো এর মধ্যেই সব অপশনগুলো আমরা দেই অ্যাকাউন্ট ম্যানেজারের। ডোমেইন সেটআপ, ডিএনএস ম্যানেজমেন্ট, সাবডোমেইন ম্যানেজমেন্ট, এখানে আমি দেখতে পাচ্ছি সব ধরনের সিস্টেমই আছে আমার অ্যাকাউন্টের মধ্যে যেই জিনিসগুলো লাগে। সো আপনি একটা জায়গার মধ্যে, সাপোজ আমার ডোমেইন লাগবে, সো ডোমেইন সেটআপ এখান থেকে করব, এসএল সার্টিফিকেট রয়েছে, তারপর আমার মাইএসকিউএল, আমার যে ডেটাবেস ম্যানেজমেন্ট সব এখানে রয়েছে, আমার ইমেইলের যাবতীয় যা কিছু আছে সব এখানে রয়েছে। এমএক্স রেকর্ডস, অ্যাডভান্স ফিচারের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে অ্যাপাচে হ্যান্ডলার, টু স্টেপ অথেন্টিকেশন, তারপর হচ্ছে এসএসএইচ কিস, সিকিউরিটি কোশ্চেন, কাস্টম এরর পেজ, ক্রন জবস, সবকিছু অ্যাডভান্স ফিচারের মধ্যে রয়েছে। তো যেই জিনিসগুলো আমার এক জায়গায় দরকার, এখানে সব জিনিসগুলো এক জায়গায় রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে নেই। এটা ডিরেক্ট অ্যাডমিনের আরেকটা প্রধান বৈশিষ্ট্য।
এছাড়াও সিকিউরিটি ইস্যু ছাড়াও যে লাইট ওয়েট যে সার্ভার গুলো রয়েছে, লাইট ওয়েট সার্ভার গুলোও ডিরেক্ট অ্যাডমিন খুবই স্মুথলি রান করে। তো সেই ক্ষেত্রে আপনার যে লোডিং টাইমটা দেখা যায় যে আমাদের যদি ইন্টারনেট স্লো থাকে তারপরে ডিরেক্ট অ্যাডমিন অনেক বেশি ফাস্টার সি প্যানেলের তুলনায়, যার কারণে লোডিং টাইমটা অনেক বেশি কম হয়। তো দেখা যাচ্ছে কোনো জিনিস আপলোডের ক্ষেত্রে বা কোনো জিনিস ডাউনলোডের ক্ষেত্রে ডিরেক্ট অ্যাডমিন অনেক বেশি সুবিধা প্রদান করে সি প্যানেলের তুলনায়। আমরা আশা করব যে আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং আমরা আশা করব যে আপনারা বুঝতে পারবেন যে কেন ডিরেক্ট অ্যাডমিন আমরা চুজ করেছি এবং আহ, যদিও সি প্যানেলের থেকে আমাদের ডিরেক্ট অ্যাডমিনে মুভ করার প্রধান কারণ ছিল যে সি প্যানেলের প্রাইস এখন অনেক বেশি বেড়ে গেছে। তো আমরা সি প্যানেলের যে সার্ভিসটা সেটাও আমরা প্রোভাইড করব। তবে এটা টাকার পরিমাণটা বেড়ে যাবে, কিন্তু আহ, যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে ডিরেক্ট অ্যাডমিন সব দিক দিয়ে সি প্যানেলের তুলনায় বেটার, সো ওয়াই ইউজ সি প্যানেল। আপনার সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।